প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টাকালে প্রকৌশল শিক্ষার্থীদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। শিক্ষার্থীদের দাবি এতে ৩৫ জনেরও বেশি আহত হয়েছে। পুলিশ বলছে, আলোচনা চলার সময় হঠাৎই শিক্ষার্থীরা যমুনা ঘেরাওয়ের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে ৫ দফা দাবি ঘোষণা করে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। দুপুর ১টার পর থেকে রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়। দফায় দফায় পুলিশের টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডের শব্দে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর মধ্যে শিক্ষার্থীদের পিছু হটা নিশ্চিত করতে রঙিন পানীয় ছোড়া হয় দুটি গাড়ি থেকে। দফায় দফায় এভাবে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। ইটের আঘাতে আহত হতে দেখা যায় ৭ পুলিশ সদস্যকেও। প্রায় পৌনে ৩টার দিকে অবশেষে পুলিশ কর্মকর্তাদের অনুরোধে দুপক্ষই শান্ত হয়। রমনার উপপুলিশ কমিশনার জানান, প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে যাওয়াতেই বল প্রয়োগ করতে হয়েছে শিক্ষার্থীদের উপর। সরাবর বল ঠিক আছে, আমরা ৩টা পর্যন্ত ওয়েট করব, কিন্তু হুট করে কথা বলতে বলতেই দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে, যেটা আছে যমুনার দিকে, এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা একবার যমুনার কাছাকাছি চলে যায়। মানে একেবারে ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। তবে শিক্ষার্থীদের অভিযোগ, বিনা উস্কানিতেই আক্রমণ করেছে পুলিশ। যে ডিসি ছিলেন, এখানে যে ওসি ছিলেন, এরা ব্যর্থ হয়েছেন। সরকার এই পুলিশকে রক্ষা করার জন্য, এই পুলিশকে ব্যাকআপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। লজ্জা ইন্টারিম গভর্নমেন্ট। এই ঘটনায় পুরো শাহবাগ এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। দিনভর বন্ধ ছিল শাহবাগের আশেপাশের বেশ কয়েকটি সড়কের যান চলাচল। শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় করা উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে প্রধান করে ৮ সদস্যের কমিটি ঘোষণা করে দুপুরে দেয়া প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করে প্রকৌশলের শিক্ষার্থীরা। যে সকল পুলিশ এবং প্রশাসন আমাদের উপর এইরকম খড়গহস্ত হয়েছে, তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে এখান থেকে প্রত্যাহার করতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। এর আগে সকাল 11:30টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুয়েট সহ সারা দেশ থেকে আসা প্রকৌশলের স্নাতক পড়ুয়ারা শাহবাগে এসে রাস্তা অবরোধ করে। এতে যোগ দেয় দেশব্যাপী বিভিন্ন প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। ডিপ্লোমা প্রকৌশলে পড়ুয়াদের সাথে চাকরি ও মর্যাদাগত পার্থক্য রাখতে ৩ দফা দাবি ও বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার, এই 2 দফা ঘোষণা দিয়ে দুপুর 1টা পর্যন্ত আন্দোলন করে তারা। এরপর আন্দোলনকারীরা সচিবালয় অভিমুখে যেতে চেয়েছিল। আমরা এখন সচিবালয়ের দিকে যাত্রা শুরু করতেছি, কিন্তু পুলিশের সাথে আলোচনা করতে গেলে সমাধান না হওয়াতেই শুরু হয় সংঘর্ষ। গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল প্রকৌশল শিক্ষার্থীরা। নাদিয়া শারমিন, একাত্তর, ঢাকা।